জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি যদি না আসে, কান্নার ভাগ ধরে মালিকের চিল্লাইয়া ডাক দাও, আর ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর বলো, আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নাফরমান বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। চিল্লাইয়া মালিকের ডাক দাও, ডাক দাও, আমার মালিকের আওয়াজ দিয়ে চিল্লাইয়া ডাক দাও, আর চোখের পানি ফালাইয়া কাঁদাও। ওগো দয়া মাওলা রে, ওগো দয়ার মাবুদ রে, আল্লাহ, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দাদের চোখের পানিগুলো টপ টপ করে করে পড়ে, কারো গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মালিক, আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করিয়া ফেলেছি, আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ, দুনিয়ার মহাব্বতে করে দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করিয়া ফেলাইছি। আজকে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত দুইটা বাড়াইলাম, তুমি যদি মাফ না করো, যাওয়ার দরবারে না, আমরা কার দরবারে যাব? এই যুবকদেরকে আমি বলবো, যে মেয়েটাকে তুমি ভালোবাসো, খুব ভালো করে কথাগুলো কানের দিলের কান দিয়ে শুনবে, দিলের কান লাগায় শুনবা। এই মেয়েটা তোমাকে ভালোবাসে কিনা তুমি জানো না, সে তোমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা তুমি জানো না। তোমার জন্য এই মেয়েটার কলিজায় কতটুকু ভালোবাসা তুমি জানো না। হয়তো এমন হতেও পারে তোমার সাথেও সম্পর্ক করে, আরো দু চার জনের সাথেও তার সম্পর্ক আছে। কেমন পত্রিকা আমরা খবর পাই কি পাই না? যদিও বিয়ে ছাড়া সকল সম্পর্ক হারাম, তবুও বলছি, তুমি যে মেয়েটার সাথে প্রেম করো, এই মেয়েটার 100% তোমার প্রতি ভালোবাসা আছে কিনা তুমি জানো না। কিন্তু জান্নাতে যে রমণের দিকে তাকাইবা, পছন্দ হইলেই তার চেহারার দিকে তাকাইলে এই সিনার হার্ট, যেখানে হার্টের ওইখানে পার্সেন্টেজ লেখা উঠবে, এই মেয়েটা তোমাকে কত পার্সেন্ট ভালোবাসে। বুঝো নাই, কুদরত বুঝো নাই। আমি এই জন্য আমার কলিজার টুকরা যুবকদেরকে সবসময় বলি, আজকেও বলি, এই চোখটাকে হেফাজত করো, এই চোখটারে হেফাজত করো। আমার মালিক এই চোখটাকে বেগানা কোনো নারীকে দেখার জন্য দেন নাই। কসম আল্লাহ, কসম আল্লাহ, এই চোখটাকে কোনো বেগানা নারী দেখার জন্য দেন নাই। আমার আল্লাহ তাআলা এই চোখটা পৃথিবীর কোনো বদমাশকে দেখার জন্য দেন নাই, হারাম কিছু দেখার জন্য দেন নাই। এই চোখ আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার জন্য, আল্লাহর দ্বীন দেখার জন্য, এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখার জন্য, এই চোখ দিয়ে আমার মালিক দেখার জন্য। আজকের যুবকদের মেধা নষ্ট করে দেওয়া হচ্ছে, যুবকদের মেধা নষ্ট করে চোখটারে ঘুরায় দেওয়া হইতেছে। কথা কয় না? এই জন্য যুবকদের চোখটাও আজকে এমন হয়ে গেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকেও এই দেশের যুবকরা জঙ্গি চোখে দেখে। জঙ্গি, এটা আমার বাংলাদেশ না? এই কথা বলেন না কেন? এখন কোন দেশের লোক যদি হঠাৎ করে এসে আমার উপরে আক্রমণ করে বলে যে না, এটা বাংলাদেশ ছিল না, এটা আমাদের অমুক দেশ ছিল, আপনারা যারা সব ভাড়াটিয়া, আপনারা বের হয়ে যান, বললেই আমি বের হব? তো আমি যদি আমার দেশ রক্ষা করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব না, করব না? তো আমি যদি আমার দেশের রক্ষা করার জন্য, ওরা বোমা মারলে আমি প্রতিহত করি, ওরা আমার দেশে ফাইটার পাঠাইলে আমি পাল্টা আক্রমণ করি, সেটা কি জঙ্গি হবে? সন্ত্রাসী হবে? আজকের ফিলিস্তিনে হাজার বছর ধরে মুসলমান বসবাস করে, সেই ফিলিস্তিনে যারা হামলা করছে,
সেই ফিলিস্তিনকে যারা ধ্বংস করে দিতে চাচ্ছে, সেই বাইতুল নতুন করে তারা তাদের হস্তক্ষেপ করতে চাচ্ছে, বাইতুল মাকদিসে যারা যে বদমাশগুলো ইহুদিরা ঘাঁটি বানাতে চাচ্ছে, মুসলমানদের অপরাধ নয়, সন্ত্রাস হলে ইহুদির বাচ্চারা সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস হতে পারে। হ্যাঁ মরবে, আজও মরবে, আগামীকালও মরবে। কথা বলেন না কেন? আজও মরবে, আগামীকালও মরবে। না মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু বলো মুসলমান, ভালো করে বলো, সকল মৃত্যু এক হয় না। বাইতুল্লাহর সামনের মৃত্যু আর মদখোরের মৃত্যু এক হতে পারে না। নবীর রওজা জিয়ারত করা অবস্থায় মৃত্যু আর জিনাখোরের মৃত্যু এক হতে পারে না। কোরআনুল কারীম তিলাওয়াত অবস্থায় মৃত্যু আর বদমাশ সুদখোরের মৃত্যু এক হতে পারে না। মরবো, আজ হলেও মরবো, কাল হলেও মরবো। ফিলিস্তিনকে আজাদ করার জন্য যদি তোমার আমার দোয়ায় কাজ না হয়, তোমাকে আমাকে যদি ফিলিস্তিনের ওই মানুষদেরকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুহাত উঁচু করে আল্লাহ। রাগ করলেন আপনারা? বলবেন হুজুর এখান থেকে ফিলিস্তিন 1000 কিলোমিটার দূরে, এখানে বসে আপনি চিল্লাইলে লাভ কি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু আমার নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি'উ ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি'উ ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী আমার বলেন, তোমার সামনে যদি তাকিয়ে দেখো কোনো অন্যায় কাজগুলো হচ্ছে, যদি পারো শক্তি থাকে হাত দিয়ে তাকে প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করার শক্তি তোমার না থাকে, তাইলে দ্বিতীয় নম্বর জবান দিয়ে হলেও অন্তত তোমরা বলো। যদি জবান দিয়ে প্রতিবাদ করার মতো শক্তিটুকু তোমার না থাকে, অন্তরে অন্তরে ঘৃণা আর পরিকল্পনা করো। নাই আমাদের শক্তি ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ, কি বলে, এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার। কথা বলেন না কেন? কিন্তু অন্তত ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো জবানের শক্তিটুকু তো আছে। মুসলমান তাহলে মৃত্যুরে সবাই ভয় পায়? কথা কন না কেন? মৃত্যুরে সবাই ভয় পায় না। কিছু মানুষ আছে মৃত্যুরে আলিঙ্গন করতে চায়, আল্লাহু আকবার বাড়ি যায় কয়। কিছু মানুষ মৃত্যুরে কি করতে চায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য আজরাইল আসবেন। জিবরিল আলাইহিস সালাম 3 দিন আগে থেকে নবীর কাছে বসা যায় না। সুবহানাল্লাহ বাড়ি যায় কয় মিয়া, সুবহানাল্লাহর জায়গা চিনেন না, ওয়াজ শুনতে আইছেন। আমার নবীর কাছে জিবরিল আমিন সমস্ত নবীদের কাছে মিলিয়ে যতবার এসেছে, আমার নবীর কাছে তার চেয়ে বেশি আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখে ভয় পেয়েছেন, পা নিচের দিকে, মাথা উপরের দিকে। উপরে তো উপরে 7 আসমান ভেদ করেছে। মাথা দেখে বিশাল দেহওয়ালা মানুষরে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে। নবীজি বললেন, মা দরজা খুলে দাও। এমন এক জাত যাকে দরজা খুলতে হয় না, যদি সে আসতে চায় অনুমতি লাগে না। কিন্তু তোমার আব্বা যে নবী, এই জন্য অনুমতি চেয়েছে। জিবরিল আমিন এসে নবীজির সামনে, আজরাইল আলাইহিস সালাম এসে নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, পৃথিবীতে যত মানুষের জান কবজ করেছি কারো অনুমতি আমি নেই নেই। কারণ আল্লাহ পাকের ঘোষণা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
মৃত্যুর বিষয়টা নির্ধারিত এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। পয়গম্বর পৃথিবীর কোন মানুষের আমি অনুমতি নেই নাই, পৃথিবীর কোন মানুষের জান কবজের অনুমতি আমি চাই নাই। আজকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য এসেছি। আপনি অনুমতি দিলেও জান কবজ করব, না দিলেও জান কবজ করব, তবে আপনার অনুমতি চাই, জানতে চাই অনুমতি আপনার। আমি আপনার জান কবজ করব কিনা অনুমতি চাই। রাসূল আরবি প্রচন্ড অবস্থায়, ডান হাতে আমার নবীর ডান হাতের ডান সাইডে এভাবে করে পাত্রের মধ্যে পানি রাখা। নবীজি বারবার করে পাত্রের মধ্যে পানি হাত দিচ্ছেন, পানির মধ্যে হাত দিচ্ছেন, ভিজা হাত উঠায় বারবার করে চেহারার মধ্যে মুছতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের উত্তরে রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা। রে আজরাইল, অনুমতি চাইছো জান কবজ করবা কিনা শুনে নাও। আমি আমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য তাড়াতাড়ি যাইতে চাই। আমাদের আসল বন্ধুকে আওয়াজ করে জোরে বলেন, আমাদের আসল বন্ধুকে। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আমাদের আসল বন্ধুকে। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। জবান খুলে চিল্লায়া বলেন, আমাদের রবকে। ওই মালিকের দিদার আমরা চাই কি চাই না? দুনিয়ার মুসলমান এই চর্মচক্ষু দিয়ে মালিকের দিদার পাওয়া যাবে না। ভালো করে হিসাব মিলিয়ে দেখো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়াও আমার আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন কিনা এই বিষয়ে বক্তব্য রয়েছে। সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের ইখতিলাফ রয়েছে। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা আছে যে আমার নবী আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছিলেন। বাকি অন্যান্য সব মুফাসসিরিনরা বলেছেন না না, আমার আল্লাহ তাআলার কাছাকাছি নবীজি গিয়েছিলেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার সরাসরি দেখেন নাই। কিন্তু আমার আল্লাহ আর নবী খুব কাছাকাছি বসে বসে কথা বলেছেন। তাইলে আমার নবীও জানে চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না, তবে আমার নবী তো আমার মালিকের পাগল। কারণ আমার নবী আমার মালিকের জন্য দুনিয়ায় এত কষ্ট করেছে। ওই আমার নবী রাতের বেলায় না খেয়ে তারপরে নামাজের মধ্যে দাঁড়িয়েছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর দিকে তাকায় থাকতেন, পয়গম্বর আরবি নামাজ পড়তেন। আম্মা জান বলেন, আমার নবীর নামাজ এত লম্বা, রাসূল আরবি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, মনে হয় যেন নবী আর জীবনের রুকু করবেন না, সাজদাও করবেন না, আজীবন শুধু নামাজের মধ্যে দাঁড়িয়েই থাকবেন। আবার নবী নামাজ লম্বা নামাজে দাঁড়িয়ে থাইকা হঠাৎ করে রুকুর মধ্যে যাইতেন, আবার নবী আমার সাজদার মধ্যে যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আরবি যখন সাজদার মধ্যে গিয়ে বসতেন, সাজদা এত লম্বা, মনে হয় যেন নবী আর সাজদার থেকে মাথা উঠাবেন না, মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিনকার ঘটনা, রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, সূরাতুল ফাতিহা আমার নবী পড়েছেন। সূরাতুল ফাতিহা পড়ে সূরাতুল বাকারা আরম্ভ করেছেন, প্রথম পারা। আমার নবী প্রথম পারা তিলাওয়াত শেষ করেছেন, এবার আবার দ্বিতীয় পারা তিলাওয়াত শেষ করেছেন, এবার তৃতীয় পারা তিলাওয়াত শেষ করেছেন, এইবার চতুর্থ পারা, এবার পঞ্চম পারা, এভাবে করে ষষ্ঠ পারা তিলাওয়াত শেষ হয়ে গেল। 6টা পারা যখন তিলাওয়াত শেষ হয়ে যায়, হযরত বিলাল তখন মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছেন। আমার নবী দ্রুত করে বাকি 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীর পায়ের মধ্যে গিয়ে চিমটি কাটলাম। রাহমাতুল লিল আলামিন পায়ের মধ্যে চিমটি কাটার সাথে সাথে ওখান থেকে মনে হয় যেন আমার মধ্যে পানি আর রক্ত এসে আমার আঙ্গুলটা ভিজে গেল। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলে আমি নবীজির দিকে তাকায় বললাম, পয়গম্বর আপনি তো এমন এক নবী, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তাইলে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে এত কান্না করেন কেন? এত লম্বা লম্বা নামাজ আপনি কেন পড়েন? সাজদার মধ্যে গিয়ে কেন এত কান্না করেন? রুকুর মধ্যে গিয়ে
দিয়ে কেন এত বেশি কান্না করে? আমার নবী ডাক দেয়, আয়েশা, আমার মালিক আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে, আমি এর শুকর আদায় করেও কি কাঁদতে পারি না বলো? রাসূল আরবী এত কষ্ট করেছেন আমার মালিকরে পাওয়ার জন্য। এই জন্য আজরাইল আমার নবীর কাছে এসে যখন প্রশ্ন করেন, পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য বলেছেন, আপনি তৈয়ার আছেন কিনা বলেন। পয়গম্বর আরবী বলেন, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা। আমি তো আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার সবচেয়ে বড় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। রে যুবক, আমার নবীর মতো প্রেম তোমার আমার কলিজার মধ্যে ঢুকাইতে হবে। বলবা হুজুর, আল্লাহর মুহাব্বত নবীর মতো তো আমার কলিজার মধ্যে ঢুকবে না। হ্যাঁ বাস্তব, নবীর মুহাব্বত আর তোমার আমার মুহাব্বতে আসমান জমিন তফাত আছে। সাহাবায়ে কেরাম যেমন আমার আল্লাহ তাআলাকে মুহাব্বত করতেন, তোমার আমার মধ্যে আল্লাহর মুহাব্বতে সেই আসমান জমিনের তফাত হবে। কিন্তু তারপরও একটা বারের জন্য হিসাব দিলে ভালো করে দেখো, আমার মালিক বান্দাকে কত চমৎকার করে তৈরি করেছেন রে গোলাম। আমার আল্লাহ তাআলা দাঁতের জায়গায় দাঁত দিলেন, জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন। আমার আল্লাহ তাআলা ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন। কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা চেহারাটা বানাইলেন। চেহারাটার মধ্যে কপালটা কত সুন্দর করে সেট করে দিলেন। আমার আল্লাহ তাআলা নাকটাকেও কত চমৎকার করে দিয়ে দিলেন। আমার মালিক এত সুন্দর করে সাজাইলেন। শুধু তাই নয়, রব্বি করিম কয়, দুনিয়ার গোলাম আমি তোর জন্য দুনিয়ার সব দিয়ে দিলাম। নদীর মধ্যে মাছ দিলাম, বান্দা তুই নদীর মধ্যে মাছ খাবি। কত ফল ফলাদি গাছের মধ্যে দিয়ে দিলাম, সব তুই বান্দা খাবি। এগুলো একটাও তোর জন্য তোর বাধা না। যেখানে মনে চায় খাবি, যা মনে চায় পান করবি। আমি তোর জন্য কত সুন্দর সুন্দর পানীয় দিয়েছি, কত কলের মধ্যে মিষ্টি পানি দিয়েছি, আবার কত জায়গার কত বিশাল গাছের উপরে গিয়ে আমি তোর মধ্যে ডাবের মধ্যে পানি দিছি। বান্দা কত তোর জন্য দিলাম জানো? এক একটা মাছের মধ্যে এক এক রকম স্বাদ দিলাম রে গোলাম। এক একটা মাছের এক একটা ডিমের মধ্যে আলাদা আলাদা করে স্বাদ দিলাম। এত কিছু দিলাম কেন জানো? দুনিয়ার মধ্যে যখন বড় হইবি, আমি আল্লাহর গোলাম যখন তুই হইবি, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগাইবি, দুনিয়ার পাগল হইবি না রে গোলাম, আমি আল্লাহর পাগল হইবি। সম্পদ তোরে কেন দিলাম জানো? এই সম্পদের পাগল হওয়ার জন্য নয়, বরঞ্চ আমি আল্লাহর পাগল হইবি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর মধ্যে যেন সম্পদের মায়া না ঢোকে, এই জন্য আমি আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সিস্টেম করে দিলাম, সাদকাতুল ফিতরা দেওয়ার সিস্টেম করে দিলাম, আরো আরো দান করার সিস্টেম করে দিলাম, যেন তোর মধ্যে যাকাতের মুহাব্বত, সম্পদের মুহাব্বত না ঢোকে। ওই কলিজার মধ্যে থাকবে একমাত্র আমি আল্লাহর মুহাব্বত। কার মুহাব্বত? আঙ্গুলটা উঁচা করে বলো, জোরে চিল্লা বলো, কার মুহাব্বত? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এবং নবীর মুহাব্বত তোমার আমার কলিজায় থাকবে। আল্লাহর কসম করে বলি যায়, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত ছাড়া আর কোনো মুহাব্বত কলিজায় জায়গা হতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কলিজায় সবচেয়ে বেশি মায়া ছিল আল্লাহর। কার মায়া? আল্লাহ। আই জোরে বলেন না, কার মায়া? এরপরে মুহাব্বত ছিল আমার নবী। আমার আল্লাহ এবং নবীর পরে মুহাব্বত তো বাবার মুহাব্বত, মায়ের মুহাব্বত। আমি তো প্রায় বলি, এই চারজন মুহাব্বত ওয়ালা মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষকে তুমি দেখো, একজনও তোমাকে ভালোবাসে না, মুহাব্বত করে না। সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। এই চারজন একমাত্র তোমার স্বার্থ ছাড়া ভালোবাসে। স্বার্থ ছাড়া এক নম্বর ভালোবাসেন কে? আঙ্গুলটা উঁচা করে আর একবার চিল্লায় বলো কে? স্বার্থ ছাড়া দ্বিতীয় নম্বর ভালোবাসেন আমার নবী। স্বার্থ ছাড়া 3 নম্বর ভালোবাসেন মা। স্বার্থ ছাড়া 4 নম্বর ভালোবাসেন বাবা। আল্লাহর কসম করে বলি, এই চারজন ছাড়া যদি কেউ ভালোবাসে, তাইলে 5 নম্বর উলামায়ে কেরাম, দিনদার ইমানদার তোমাদেরকে ভালোবাসে। এছাড়া যত মানুষদেরকে দেখো, কেউ তোমাকে দ্বীনের জন্য, কেউ তোমার স্বার্থ ছাড়া ভালোবাসে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন এই 4টা কারণে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতেন। আল্লাহু আকবার, চিল্লায় কও। এই জন্য ভালো করে বলি, সম্পদের চেয়ে মায়া বেশি থাকবে আল্লাহর।
টাকা পয়সার চেয়ে বেশি মায়া থাকবে আমার আল্লাহ এবং তার রাসূলের, সন্তান স্ত্রী পুত্র পরিবার পরিজনের চেয়ে বেশি মায়া থাকবে আমার নবী এবং আমার আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আমি খুব ভালো করে খেয়াল করে দেখেছি, আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার মা আর বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল আরবি ধমক দিয়া কয়, রে আমার, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ইমানদার হইতে পারবা না। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, আমার নবীর সাহাবী যিনি কাফির থাকা অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা, ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। বাবা জমিন থেকে বিদায় নেওয়ার পর কেমনে কেমনে যেন আমার নবীর সন্তান পেয়ে গিয়েছে, যদিও কাফিরের সন্তান, কিন্তু রহমাতুল্লিল আলামিনের সন্তান পাইয়া আমার নবীর দরবারে গিয়ে পড়ে থাকে। এই ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে। আমার নবীর দিকে তাকিয়ে হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা ডেকে বলেন, পয়গম্বর আপনার নামটা কত সুন্দর, আপনার চেহারা কত সুন্দর, আপনার আচরণ কত সুন্দর, আপনার মতো সুন্দর একটা নাম কি আমার রেখে দেওয়া যায় না? আপনার আখলাক আর চরিত্রকে আমার চরিত্রটা মানিয়ে দেওয়া যায় না? নবী আমার বলেন, আব্দুল উজ্জা বয়স তোমার খুব কম, যেদিন তোমার বয়স হবে আমি নবী সেদিন তোমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেব। আব্দুল উজ্জা সেই দিন থেকে আরম্ভ করে যখন এই রাত্রিবেলায় ঘুমাইতে যায়, সকালবেলায় চিন্তা করে যদি আমি বড় হয়ে যাইতাম তাইলেই তো আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে পারতাম। প্রতিদিন চিন্তা করে ঘুমায়, সকালবেলা উঠে আবার নবীজির দরবারে চলে যায়। হঠাৎ করে আব্দুল উজ্জা ঘুম থেকে উঠে খবর পায় নবী আর মদিনায় না, মক্কায় না, রাহমাতুল্লিল আলামিন হিজরত করে মদিনায় চলে গিয়েছে। আব্দুল উজ্জার মন আর মানে না, বারবার করে মদিনায় যাইতে মনে চায়, কিন্তু কেমন করে যাবে? সংসারে বাবা নাই, বাবা চলে যাওয়ার পরে সব দায়িত্ব গ্রহণ করেছে চাচা। এখন চাচা কাপড় চোপড় লাগলে চাচাই কিনে দেয়, বাজার লাগলে পর্যন্ত চাচাই করে দেয়, সম্পদ যা লাগবে চাচাই দিয়ে দেয়। চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যায় না। আস্তে আস্তে করে অপেক্ষা করতে করতে হঠাৎ করে আব্দুল উজ্জা বড় হয়ে গেল। আব্দুল উজ্জার চাচা বিয়ে করিয়ে দিয়েছে সুন্দর এক রমণীর সাথে, কিন্তু আব্দুল উজ্জার মনটা মানে না, বারবার করে মনটায় চায় আমি মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আব্দুল উজ্জা ডানেও মন মিলাইতে পারে না, স্ত্রীর সাথেও মনটারে মানাইতে পারে না, সংসারেও মন দিতে পারে না, বারবার করে মনটায় চায় মদিনায় যাব। এর দুনিয়ার মুসলমান হঠাৎ করে একদিন চাচার সামনে দাঁড়িয়ে আব্দুল উজ্জা ডাক দেয়, চাচা গো, আমার নবী আর মক্কায় থাকে না, আমার মনটা আর মক্কায় ভালো লাগে না, আমার মনটায় বারবার চায় মদিনায় যাব। এরই কলেজের টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলি, আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না, চায় কি চায় না, করে বলো। আরে যুবক, কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না, আমার নবীর রওজায় যে কত মজা, যারা যায় না তারা কোনোদিন সেই মজাটারে পায় না। এই গত কয়েকদিন আগে সফর শেষ করে আসলাম মদিনার, নবীজির বাবু সালাম থেকে ঢুকলাম আমার নবীর সালাম দেওয়ার জন্য। জায়গাটা এত মজা, আমার নবীর সামনে দাঁড়ায় থাকলে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইলো মনে হয় যেন ফিরে আসতে মন চায় না। কিন্তু আরব দেশের পুলিশরা এটা খুব কন্ট্রোল করে, ওখানে বেশি দাঁড়াইতে দেয় না, অল্প সময় দাঁড়াইলেই তারপরে সামনের দিকে যেতে বলে। মুসলমান, আমিও ছিলাম, আমি নবীজির রওজা থেকে সালাম দিয়ে বের হলাম। রবিউল আউয়াল মাস চলতেছে, কারণে প্রচন্ড লোকের ভিড়। পুলিশরা চারিদিক থেকে খুব দূর থেকে ব্যারিকেড দিয়ে রাখছে, আমার নবীর রওজার কাছাকাছিও যেন কেউ সে ভিড় করতে না পারে। আমি দূর থেকে একজন লোকরে দেখলাম, লোকটা কোন দেশের বুঝি নাই, ভাষা কি তার জানি না, কিন্তু লোকটার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানিগুলো পড়ছে।
ওই দূর থেকে আবার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়। লোকটা তার ভাষায় যেন কি বলতেছে, আর চোখের পানিগুলো ফালায় ফালায় কাঁদে। আমি মনে করলাম, মালিক, তোমার নবীর এক আশেক পাওয়া গেল। এই আশেকটা তো আমার নবী পাগল। আমার নবীর জন্য কত দূর থেকে না জানি মদিনায় চলে আসছে। আমার নবীর রওজা এসে হাজির। এই যুবক, কেমনে তোমাদেরকে বোঝাবো আমি জানি না। আমি আরব দেশের ওই মদিনার এক ড্রাইভারের গাড়িতে উঠলাম। কেমনে তোমাদেরকে বুঝাবো? আরব দেশের ওই মদিনার ড্রাইভারের সাথে আরবিতে কথাবার্তা বলতেছি। আল্লাহর বান্দার সাথে কথা বললাম তোমাদের কপাল কত ভালো, তোমরা নবীর বাড়ির পাশে তোমাদের বাড়ি। বলে, হ্যাঁ হুজুর, আমাদের মনে বড় আশা, আমার মৃত্যু যেন আল্লাহ এই মদিনার মধ্যেই দেয়। আমার দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, তুমি আমার জন্য দোয়া কইরো, আমার জন্য কোনোদিন মদিনা থেকে বের হতে না হয়। আমি বললাম, কেন? আমরা তো আমাদের বাংলাদেশ ছেড়ে কত দূরে আসছি, তুমি আমাদের বাড়িতে বেড়াইতে চাইবা, দাওয়াত রইল। আমি তাকায় দেখে ড্রাইভারটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম, হাবিবি, কেন লিমা ইয়াবকি? বলি, আল্লাহর বান্দা, এই জন্য কাঁদি, তুমি আমার মদিনার থেকে বের হইতে বলো। তুমি জানো মাছ যেমন পানির মধ্যে থাকলে নিরাপদ, মাছ যেমন পানির থেকে বের হইলে বাঁচতে পারে না, আমি যদি মদিনার থেকে বের হয় আমিও বাঁচতে পারবো না। আমার মদিনার থেকে বের হইতে কয় না, আমার মদিনার থেকে বের হইতে বলবা না, আমি মদিনায় থাকবো। আমি চিন্তা করলাম, এই বান্দা আমার নবীর কত আসে। নিজের মনটারে নিজে ধিক্কার দিলাম, তুই কেমন আসে রে? মদিনার হয়ে আমার নবীর রওজা ছাড়তে পারে না, আমার নবীর মহাব্বতেরা ছাড়তে পারে না। ও কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলি, টাকা হলে পৃথিবীর মানুষ কত জায়গায় যায়। তুমিও আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও। বলো বলো যুবক, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? দুই হাত তুলে দেখা, আওয়াজ দিয়ে কান্না করে আমার মালিকরে ডাক দাও, আল্লাহ। জোরে জবান খুলে ডাক দাও, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও। যুবক, চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয়, কান্না করে আমার মালিকরে ডাকা। আমার মালিক চাইলে কতক্ষণ লাগে কবুল করে নিতে, কতক্ষণ লাগে রে বাজা। কান্না করে আমার মালিক রে ডাক দাও, আল্লাহ গো দয়ার মালিক। যতজন গোলাম আমরা দুইটা তুজো করেছি, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া জমিন থেকে নিও না, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। চিল্লায় বলো আমিন। ও দুনিয়ার মুসলমান, আব্দুল উজ্জারে তার চাচায় ডাক দেয়, রে আব্দুল উজ্জা, কেন মদিনায় যাবি? বলে, চাচা, আমার নবী আর মক্কায় থাকে না, আমার মন আর মক্কায় টিকে না, বারবার করে মদিনায় যাইতে মনে চায়। আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা, মদিনায় যদি তোর যাইতে হয়, তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে, কোনোটাই নিতে পারবি না। আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা, আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া কলিজায় বেশি। ডেকে বলে, ভাতিজা, শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, গত কয়েকদিন আগে তোরে বিয়ে করিয়ে দিয়েছিলাম, এই তোর স্ত্রীকেও তালাক দিয়ে মক্কায় রেখে তারপরে মদিনায় যাওয়া লাগবে। আব্দুল উজ্জা কান্না করে আর বলে, চাচা গো, আমার স্ত্রীকেও তালাক দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। আব্দুল উজ্জার সামনের দিকে কদম বাড়ায়। আব্দুল উজ্জার চাচা ডেকে বলে, ভাতিজা, এই মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া, এটাও পরে মদিনায় যেতে পারবি না,
আব্দুল উজ্জা পায়ের থেকে মাথার থেকে টুপিটা খুলে চাচার সামনে ধরায় দেয়, মাথার বেরিয়াটাও খুলে দেয়, চাচা এটাও রেখে দাও, তোমার টাকার কিনে দাও, বেরিয়া পড়ে মদিনায় যাব না। পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে দিয়ে দেয়, চাচা এটাও না, তোমার টাকার কিনে দাও, আমি জুতা পরে মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলে খুলে চাচার সামনে রেখে দেয়। পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, ডেকে বলে চাচা লুঙ্গিটা পরে আমারে অন্তত মদিনায় যাওয়ার পারমিশন তুমি আমারে দাও, যদি আমার কখনো সুযোগ হয় আবার তোমার লুঙ্গিটা তোমারে ফেরত দিয়ে যাব। কথা বলে আল্লাহর বান্দা আব্দুল উজ্জা সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে, পেছন দিক থেকে চাচা লুঙ্গিটারে ধরে জোরে টান মেরেছে। ওই সময় মানুষ তো লুঙ্গি সেলাই করে পড়তো না, লুঙ্গিটা খুলে গেল, আব্দুল উজ্জার শরীরে কোনো কাপড় না। এবার চাচা বদমাস চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া পিঠের মধ্যে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে, বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি মারে, বুকের চামড়াগুলো ফেটে যায়, বুকের চামড়াগুলো ফেটে রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে চাচা তুমি আমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে ফেলতে পারো, আল্লাহর কসম মদিনায় যাওয়ার নিয়ত করেছি, আমারে ফিরে রাখতে পারো না। মারতে মারতে আব্দুল উজ্জাকে উত্তপ্ত মরুভূমির ওই বালুর মধ্যে বেহুশ করে ফেলে রাখছে। হুশ ফিরে আসার পরে আব্দুল উজ্জা ডানে তাকায় বামে তাকায়, সামনের দিকে তাকায় পেছন দিকে তাকায়, আত্মীয় স্বজন কাউরেও খুঁজে পায় না। কার কাছে যাবে চিন্তা করে, উলঙ্গ অবস্থায় তো মদিনায় যাওয়া যায় না। চিন্তা করলেন দুনিয়ায় কেউ আপন না, তবে আল্লাহ এবং রাসূলের পরে তো মা আমার আপন। মায়ের দরজার সামনে দাঁড়ায় কয় মা একটা কাপড় তুমি আমারে দাও, বাবার রেখে যাও কত কাপড় তোমার কাছে আছে, মদিনায় যাব বলে আমার চাচা আমারে কিচ্ছু দেয় নাই, সব চাচায় রেখে দিয়েছে। এই কলিজার টুকরা যুবক আমি তোমাদেরকে বলবো, আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন একজনের মা। তোমার আমার মা যার নাই সে বুঝবে, যার মা আছে তারা বুঝবে না, যার বাবা আছে তারা বুঝবে না। যুবক আমি তো প্রায় বলি, আজকে এখানে বলে যাই, আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজায় টোকা লাগাইবা, তোমার মা দরজা খুলবে, কিন্তু আমি আজাদির ঘরেও আমার মা না। আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকে 17টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়েছি। যুবক মালিক সম্পদও কম দেন নাই, সম্মানও কম দেন নাই, কিন্তু মনে বড় আফসোস। আমার মা যখন জমিন থেকে বিদায় হন আমি তখন ছাত্র মানুষ ছিলাম, টাকা ইনকাম করতাম না। যুবক আমি আমার মাকে আজ পর্যন্ত নিজের টাকা একটা কমলা কিনে খাওয়ানোর মতো সাধ্য আমি আজাদির হয় না। এই দুঃখটা আমি তাদেরকে বুঝাইতে পারবো যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই। ও বাজান এই মজলিসটার মধ্যে কার কার আমার মতো মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই বাজান আপনারাও হাতটা উঁচা করে একটু দেখান, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবক ভাইরা তাকায় দেখো মা হারা মানুষগুলোর চক্ষু দুইটা কেমনে লাল হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়। যুবক তাকায় তাকায় দেখ এই মানুষগুলোর চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। কলিজার টুকরে যুবক রে ভিতরে কেমনে বোঝাবো জানি না। এই স্টেজের ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাও, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই,
কারো ঘরে জোরের ভাই নাই, আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইতো, তারা মনে হয় যেন নিজের মাকে গ্রহণ করত। এই জন্য বলি, যুবকরে জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। কারণ আমার নবিকা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। আব্দুল উজ্জা বলার পরে মা আস্তে করে একটা চাদর জানালার ফাঁক দিয়ে ফিকে দিয়েছে আব্দুল উজ্জার কাছে। আব্দুল উজ্জা ছিঁড়ে দুইটা ভাগ করে একটা ভাগ পরনের মধ্যে দিয়া আর একটা ভাগ দিয়ে শরীর পেঁচায় নবীর উদ্দেশ্যে রওনা করছে। ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে পালায় পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। আজকের মদিনায় যাওয়ার রাস্তা কত ক্লিয়ার, কিন্তু আজ থেকে 1450 বছর আগে মদিনায় যাওয়া কত কষ্ট। পাহাড়িয়ার রাস্তা পার হয়ে যাওয়া লাগতো, মরুভূমির রাস্তা পার হয়ে যাওয়া লাগতো। ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে পাড়া দিলে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, কিন্তু নবীর ইশক আর মুহাব্বত আব্দুল উজ্জারে ফিরাইয়া রাখতে পারে না। আব্দুল উজ্জার সামনের দিকে কদম বাড়ায়, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে টানা 17টা দিন 17 রাত হাঁটার পরে মসজিদ নববীতে গিয়ে ফজরের আজানের সময় গিয়ে উপস্থিত হয়। তখন হযরতে বিলাল আজান দিচ্ছিলেন, প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড ক্লান্ত। হযরতে আল্লাহু আকবার আব্দুল উজ্জা ওই একলা হেলান দিয়ে বসে আছেন। হযরত বিলালের আজান শেষ হয়ে গেলে নবী আমার ঘর থেকে নামাজের জন্য বের। আমার নবীর চেহারাটা একটু দেখবো। আব্দুল উজ্জা হেলান দিয়ে বসা, রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়েছেন মসজিদে যাওয়ার জন্য। তাকে দেখেন আব্দুল উজ্জা বসা, রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়েছেন। আব্দুল উজ্জা আমার নবীর দেখা পাগলের মতো দৌড় দেয়। আমার নবীর পাও দুইটা জড়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। নবী আমার হাত ধরে টানে, আব্দুল উজ্জা দাঁড়াও, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমি নবীর বুকে। আব্দুল উজ্জা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আব্দুল উজ্জা কেন দাঁড়াইতে পারো না? বলে হুজুর আমার পায়ে ঠোসা পড়ে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আমি হামাগুড়ি দিয়ে দিয়ে মদিনার মধ্যে আসছি পয়গম্বর। আমার নবী তাকায় দেখলেন কাপড়টাও খুব ছোট, পায়ে জুতা না। হযরত বিলাল রে ডাক দেয়, বিলাল তাড়াতাড়ি কর, আমার আব্দুল উজ্জারে আমি নবীর একটা জুতা পরাইয়া দে। আব্দুল উজ্জারে সুন্দর পানি দিয়ে গোসল করাইয়া আমি নবীর একটা কাপড় এনে আব্দুল উজ্জারে পরাইয়া দে। আব্দুল উজ্জারে নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়া হলো। নবী আমার ফজরের নামাজ শেষ করে আব্দুল উজ্জাকে হাত ধরে দাঁড় করাইলেন। এ সাহাবীরা, আমার আব্দুল উজ্জা নিজের জন্য একটা সুন্দর নাম চাইছিল, এতদিন পর নাম ছিল আব্দুল উজ্জা। আমি মোহাব্বত করে আব্দুল উজ্জার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। তবে হ্যাঁ, আমার নবী যুলবাজাদাইন ডাকতে। ওই যে দুইটা টুকরা কাপড় পরে আসছে, এই জন্য 2 টুকরা কাপড়ওয়ালা সাহাবী কয় নবী ডাক দিতে। লম্বা কথা মুসলমান, আমার নবী ডাক দেয়, আব্দুল উজ্জা যা খাবে তোমরাও তা খাইবা, তোমরাও যা পড়বা আমার আব্দুল উজ্জাও যেন তা পড়ে। আস্তে আস্তে করে হঠাৎ একদিন যুদ্ধের ময়দানে ডাক এসে গেল। আব্দুল্লাহ আমার নবীর সামনে এসে ডাক দেয়, পয়গম্বর সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যায়, আপনি যদি আমারে পারমিশন দেন আমিও যুদ্ধের ময়দানে যাব। রাহমাতুল লিল আলামিন পারমিশন দিলেন। প্রতিমধ্যে এক জায়গায় গিয়া আমার নবী ডাক দিলেন, রে আব্দুল্লাহ কেন তুমি যুদ্ধের ময়দানে যাইতে চাও? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে, পয়গম্বর আমি জিন্দেগিতে যত গুনাহ করেছি আমার গুনাহগুলো মালিক মাফ করবেন কিনা জানি না, তবে আমি শুনেছি যুদ্ধের ময়দানে যদি শহীদ হওয়া যায় আমার মালিকের জান্নাত নাকি ডাইরেক্ট পাওয়া যায়। আমার মনটায় চায় আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আমার নবীর কাছে কতটা বড় পছন্দ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ যদি জমিন থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগেও বিদায় হয়, আমি আব্দুল্লাহর জন্য দোয়া করলাম তুমি তারে শহীদ বলে জান্নাত দিয়ে দিও। মালিকের কুদরত বুঝা বড় দান। নবীজির দোয়া ডাইরেক্ট কবুল। বিকাল বেলায় সাহাবায়ে
সাহাবায়ে কেরাম লক্ষ্য করে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে আব্দুল্লাহ সামনের দিকে কদম বাড়াইতে পারে না। রাত্রিবেলা আমার নবী আব্দুল্লাহর খেমার মধ্যে ঢুকলেন, আব্দুল্লাহর মাথাটা উঠাইয়ে নবীজির কোলের মধ্যে রাখলেন। আমার নবী ডান হাত দিয়ে চুলের মধ্যে হাত বুলায়, আব্দুল্লাহ টেনশন করো না, আমি নবী তোমার পাশে আছি। কিন্তু জ্বরের কারণে আব্দুল্লাহ আমার নবীর কোলের মধ্যেই মাথা রেখে জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবী ও কাঁদে, সাহাবায়ে কেরামও কাঁদে। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে আব্দুল্লাহর জন্য কবর খননের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম কবর খনন করলেন। আমার নবী নিজের হাতে কাফনের কাপড় বড়াইলেন। আমার নবী নিজেই জানাজার ইমামতি করলেন। আমার নবী জানাজা শেষ কইরা আব্দুল্লাহর লাশের খাটিয়াটা আমার নবী নিজের কাঁধে উঠাইয়া নিলেন। আমার নবী আব্দুল্লাহর লাশ নিয়ে আস্তে আস্তে কবরের দেশে রওনা। কবরের লাশ নামানোর জন্য দুইজন সাহাবী কবরের মধ্যে নেমে গেলেন। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গেলেন, হযরত ওমর পায়ের দিক থেকে কবরে নেমে গেলেন। বাজার কবরে লাশ নামানোর জন্য তিনজন লোক কবরে নামতে হয়, মাঝখানে কে নামবে? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করেছে। আমার নবী দুই হাত দিয়ে কয়, তোরা কেউ নামবি না, আমি আব্দুল্লাহর কবরে নিজে নামবো। আমার নবী নিজে কবরের মধ্যে নাই, মা হাত দুইটা বাড়ায় দিছে, দে আমার আব্দুল্লাহর লাশ আমি নবীর হাতে দে। আমার নবী নিজে হাতের মধ্যে আব্দুল্লাহর লাশ নিয়ে কবরের মধ্যে রাখলেন। আব্দুল্লাহর কবরের মধ্যে রেখা আবু বকর সিদ্দিক উঠে গেছেন, হযরত ওমর ফারুক উঠে গেলেন। আমার নবী কমরের বানটা কইলা মাথা থেকে কাপড়টা আস্তে আস্তে করে সরাইয়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া আমার মালিক রে ডাক দেয়, মালিক আমার আব্দুল্লাহর বাবা না, আব্দুল্লাহর মাথায় আজকে নাই। আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আমি ওর প্রতি খুশি ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে সুপর্দ করে দিয়ে গেল। আয় আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট থাইকো। অন্যান্য সাহাবায়ে কেরাম কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামের সাহাবী কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার করে ডাক দেয়, আরে আব্দুল্লাহ দুল বাজাদাইন, তোর নামটাও আব্দুল্লাহ, আমার নামটাও আব্দুল্লাহ, তবে তোর কপালটা কত ভালো, নবীর কোলের মধ্যে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি, আমার নবীর হাতে কাপড়ের কাপড়টা পরলি, আমার নবীর ইমামতিতে জানাজা পাইলি, নবীর কাঁধে চড়ে আবার কবর পর্যন্ত চলে আসলি, আমার নবী নিজেই নিজের হাতে তোরে কবরের মধ্যে রাখলো। শুধু তাই না, আমার নবী তোর জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করলো, তোর নামটাও আব্দুল্লাহ, আমার নামটাও আব্দুল্লাহ। এই কপাল যদি আমার হইতো, দুনিয়ার কোনো কিছু না হইল আমার আফসোস ছিল না। ওরে কলিজার টুকরা যুবক, চক্ষুটা বন্ধ করে একটা বারের জন্য চিন্তা করো, দুনিয়ায় কার কোন দিন মরণ হবে কারো জানা নাই। হিসাব করে দেখো, কত মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় মরে যায়, কত মানুষ নবীর রওজা জিয়ারত করা অবস্থায় মরে যায়, আবার কত মানুষ পাথর মারা অবস্থায়, শয়তানরে পাথর মারা অবস্থায় মারা যায়, কত মানুষ আরাফার ময়দানে গিয়া মারা যায়, কত মানুষ কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা যায়, আবার কত কপাল পোড়া মানুষ এমন আছে মদ খাওয়া অবস্থায় মারা যায়, নেশা করা অবস্থায় জমিন থেকে বিদায় হয়। তোমার আমার মরণ জানি কেমন হয় কারো জানা নাই, তবে হিসাব মিলাইয়া রাইখো, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরের সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব
একটা পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরেই নিয়ে পৌঁছাইয়া দেব। যুবকরে ভালো করে হিসাব মিলাইয়া দেখো ওই কবরের মধ্যে কি অবস্থায় তুমি থাকবা। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে, মানুষ তাকায় দেখবে সূর্য মধুমাত্র উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। গুনাহগারের রূহটা, আল্লাহু আকবার, গুনাহগার ওই ময়দানের মধ্যে দৌড়াবে, তাকায় দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন, বাম দিকে দৌড় দেবে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিকে দৌড় দিবে দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও দৌড় দিবে দেখবে জাহান্নামের আগুন। আরে মুসলমান আমার, আল্লাহু আকবার, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মালিকের সামনে দাঁড়ায় কথা বলার মতো শক্তি কারো থাকবে না। সব মিলায় দেখো দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আজরাইল কিন্তু পেছনে বারবার ঘুর করে ঘুরে, কোন দিন জানি মালিকের আদেশ হইয়া যায় আর কোন দিন আজরাইল যেন সামনে এসে দাঁড়ায় যায়। আজরাইল যখন গুনাহগারের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমান ভেদ করে উপরে চলে গিয়েছে। এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়েও বড়। আজরাইলের চক্ষু দুইটা দেখা রূহটা 360টা মুকামের মধ্যে শুধু দৌড়ায়। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশম থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইলের অবস্থা দেখা গুনাহগারের রূহটা বের হইতে চাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে খাপ করে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলায় দেখো এবার তুমি লাশ, নাই তোমার বাড়ি, নাই তোমার গাড়ি, নাই তোমার সম্মান, নাই তোমার ইজ্জত, নাই তোমার ক্ষমতা, সব পার হয়ে গেল। এইবার তুমি বড় একা, বড় একা। এইবার তোমার আমার দুনিয়ায় কেউ নাই। এত মানুষ চিল্লায় কোনো জবাব দিতে পারি না। সন্তান এসে আব্বা বলে ডাক দেয়, জবাব দিতে পারি না। পর্দার আড়ালের মা, তুমিও চিন্তা করো, তোমার সন্তান এসে মা বলে ডাক দেয়, জবাব দিতে পারো না। ওরে দুনিয়ার যুবক, ওই দিনটা আসার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হওয়া লাগবে। ওই দিনটা আসার আগে পাক্কা সাচ্চা দিনদার হওয়া লাগবে। আমার নবীর পাক্কা সাচ্চা উম্মত হওয়া লাগবে। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় আমরা কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে আল্লাহরে দেখা, চোখের পানি পালাইয়া কান্দর মালিক রে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ। চোখের পানি পালায় বলো আল্লাহ, আর ওয়াদা করলাম আর শয়তানের রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর শয়তানের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকার দুইটা হাত তুলেছে, জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাও।
এ যুবক, চোখের পানি ছেড়ে কান্না করে কান্না করো, চোখের পানি ছেড়ে কান্না করো। ও মুরব্বী বাজানেরা, চোখের পানি ছেড়ে কাঁদো। পর্দার আড়ালের মা বোনেরা, চোখের পানিগুলো ছেড়ে কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি যদি না আসে, কান্নার মাধ্যমে মালিকের চিল্লাইয়া ডাক দাও, আর ডানে আর বামে তাকাও, কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর বলো, আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নাফরমান বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। চিল্লাইয়া মালিকের ডাক দাও, ডাক দাও, আমার মালিকের আওয়াজ দিয়ে চিল্লাইয়া ডাক দাও, আর চোখের পানি ফালাইয়া কাঁদো। ওগো দয়া মাওলা রে, ওগো দয়ার মাবুদ রে। আল্লাহ, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দাদের চোখের পানিগুলো টপ টপ করে করে পড়ে, কারো গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মালিক, আয় আল্লাহ, আমরা শয়তানের ধোকায় পড়ে অন্যায় করিয়া ফেলেছি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার মহাব্বতে করে দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করিয়া ফেলাইছি। আজকে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত দুইটা বাড়াইলাম, তুমি যদি মাফ না করো, যাওয়ার দরবারে না, আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কাউকেও জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ, কাউকেও জাহান্নামের আগুনে জ্বালাইও না। ওই কবরের মধ্যে কাউকে আযাব দিও না, হাসরের ময়দানে কাউরে আযাব দিও না, পুলসিরাতেও কাউরে আযাব দিও না। আয় আল্লাহ, মিজানে কাউরে আযাব দিও না। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও।